আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমাদের মূলত যে ক্লাসটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে হিরাগানার যে বর্ণ আছে ওইগুলো নিয়ে। হিরাগানার মূল বর্ণ হচ্ছে 46টা। আজকে আমরা 46টা বর্ণ নিয়ে আলোচনা করব এবং বোর্ডে প্রত্যেকটা বর্ণ লিখবো, প্রত্যেকটা বর্ণ উচ্চারণ করব, কিভাবে লিখতে হয়, কিভাবে উচ্চারণ করতে হয়, এগুলো আপনারা দেখবেন, খেয়াল করবেন। প্রথম বর্ণটা লিখি। প্রথম বর্ণটা হচ্ছে আ। প্রথম বর্ণটা হচ্ছে আ। একটা কথা বলে রেখে, অনেকে বলেন যে স্টেপ বাই স্টেপ লেখার জন্য, যেমন এই দাগটা আগে হবে, তারপরে এটা হবে, তারপরে এটা হবে। এভাবে লিখতে গেলে হয় কি, অনেক সময় মনে থাকে না যে কি কোন দাগটা আগে আসবে, কোন দাগটা পরে আসবে। আমার কথা হলো, এভাবে স্টেপ বাই স্টেপ মনে রেখে যে লিখতে হবে বিষয়টা এমন না। আপনি জাস্ট লিখতে পারলেই হলো। আপনি লিখতে পারলেই হলো, আপনি ওনাদেরকে বোঝাতে পারতেছেন, এটাই হলো, আর কিছু না। তারপর বর্ণটা হচ্ছে ই। ও। এ। অ। আ। ই। উ। এ। অ। এই যে উ আর এই অ, দুটোর শব্দ প্রায় সেম সেম, কাছাকাছি হয়, বাট এই শব্দটা হবে চিকন গলায় একটু টান দিয়ে উ। উ। আর এটা হবে একটু মোটা করে অ। অ। আ। ই। উ। এ। অ। তার পরের লাইন হচ্ছে কার লাইন। কা। কি। কু। কে। কো। কা। কি। কু। কে। কো। কা। কি। কু। কে। কো। 3 নম্বর নাম হচ্ছে সাইলেন্ট। সা। শি। সু। সে। সো। সা। শি। সু। সে। সো। সা। শি। সু। সে। সো। এই যে সা, এটা উচ্চারণ হবে সা। সা। আর এটা হচ্ছে একটু মোটা করে শি। শি। সা। শি। সু। সে। সো। পরবর্তী নাম হচ্ছে তার লাইন। তা। চি। থু। থু। এই বর্ণ যেটা, এটা উচ্চারণ হবে ছু। জিহ্বার আগা থেকে একটু বাড়িয়ে আসবে, ছু। ছু। আমরা বলি না সুনামি, সুনামি, যে উচ্চারণ হয় এটা হচ্ছে ছু। সোনা হবে ছু। তে। তো। তা।
টি সু 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 তে তো। তারপর যে লাইনটা এটা হচ্ছে নাইন লাইন, না নি নো নে নো, না নি নো নে নো। তারপর যেটা হচ্ছে হার লাইন, হা হি হু হে হ। হ লেখার সময় একটু খেয়াল রাখবেন উপরে যেন দাগ চলে না যায়, প্রথম যে দাগটা দেবেন এটা সমান সমান যেন থাকে। হা হি হু হে হ। তারপর হচ্ছে মায়ের লাইন, মা হ আর মা দুটোটা একই, ওই জায়গায় প্রথম একটা দাগ হয় আর মায়ের ক্ষেত্রে দাগ হয় না, দাগটা উপর থেকে আসে। মি মো মে মো, মা মি মো মে মো, মা মি মো মে মো। তারপর হচ্ছে ইয়া ইউ ইয়ো, ইয়া ইউ ইয়ো, ইয়া ইউ ইয়ো। রা সুন্দর করে লেখা যায়, রা রি রু রে রো, রা রি রু রে রো, রা রি রু রে রো। তারপর হচ্ছে ওয়া ও উন, ওয়া ও উন, ওয়া ও উন। এই উ আর হচ্ছে এই উ দুটোটার উচ্চারণ কিন্তু একই হয়, একই টাইপের উচ্চারণ হয়, এটাও উ এটাও উ। যখন আপনি এগুলো শিখবেন, যখন ব্যবহার করবেন, উচ্চারণ করবেন, শব্দ গঠন করবেন, তখন বুঝতে পারবেন যে কখন কোনটা উচ্চারণ করতে হবে বা কখন কোনটা লিখতে হবে।
আজকে আমরা শিখলাম যে জাপানি ভাষার যে মূল 46টা বর্ণ এগুলো কিভাবে লিখতে হয়, কিভাবে উচ্চারণ করতে হয়। যদি কোনো উচ্চারণ করতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই আমি লিখতে দেব।